আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আজকে ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো কাচ্চি বিরিয়ানি রেসিপি। তো পুরোটা ভিডিও আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। যে পাতিলে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব সে পাতিলটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 1 কেজির মতো চিকেন। এখানে আমি রান্না করব। এখানে প্রায় 1 কেজির মতো আছে। তারপর এখানে আমি দিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা 1 চামচের মতো। দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচের মতো, হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো। শুধু চিকেন ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দই দিচ্ছি এখানে প্রায় 2 চামচের মতো। এখানে 1 চামচ দেখা যাচ্ছে, কিন্তু এখানে 2 চামচ আছে। আদা রসুন বাটা দিচ্ছি এখানে 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি আমি এখানে 2টি তেজপাতা, 3-4টি গোলমরিচ, 2টি এলং, 1টি বড় দারুচিনি। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা ভাজার তেল 1/2 কাপের মতো। এখন আমি এখানে ভালোভাবে এটা মাখিয়ে নেব। এটাকে যত ভালোভাবে আপনারা মাখাবেন তত ভালো স্বাদ আসবে। এই মাখানোর পরে আপনাদের টেস্টটা নির্ভর করতেছে। এটাকে আমি মেখে কমসে কম রেখে দিব 2 ঘন্টার মতো। আপনারা চাইলে 1 ঘন্টার মতো মাখিয়ে রান্না করে নিতে পারেন। এখন আমি ভালোভাবে এটা মেখে রেখে দিচ্ছি। শেষে আমি উপর দিয়ে একটু ছিটিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি। 2 ঘন্টা পর আমি এসে পড়লাম। এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে। আপনাকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে। এখানে তেমন কোনো কাজ নেই। এখানে আমি শুধু আলুগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমরা কত একটু ছোটো ধরে করে আলু করেছি। জর্দা রং দিয়ে আমি ভালোভাবে আলুগুলো কেটে নিয়েছি। এখন আমাদের এখানে সাজানো শেষ। এখন আমরা চলে যাব সরাসরি রান্নাতে। একটি হাঁড়িতে আমি গরম পানি করে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে আছে তেজপাতা, তারপরে আছে 1/2 চামচের একটু জিরে, শাহি জিরে, এবং এখানে আছে মিষ্টি জিরে, এখানে আছে কালো একটি গোলমরিচ, এখানে আছে 2টি দারচিনি, এখানে আছে 3টি এলাচ, এবং এখানে 3-4টি গোলমরিচের মতো আছে। এটা হচ্ছে কাচ্চি মশলার জন্য লাগবেই। এখানে দেখছে সয়াবিন তেল। আমরা লবণ লাস্টে দিব, এখন দিব না। এখন লবণ দিলে ভাত চাল একবারে গলে যাবে, নরম নরম হয়ে যাবে। পানিটি গরম হয়ে গেছে। আজকে আমি বাসমতি চাল রান্না করব 70% এবং পোলাও চাল দিব সাথে 40%-এর মতো। তো এখানে আমার চাল গরম হয়ে গেছে, আমি এখানে পুরো চালটি দিয়ে দেবো। আপনারা এখানে যতটুকু পরিমাণ চাল নেবেন তার একটু ডাবল পরিমাণ পানি নেবেন। প্রায় 70%-এর মতো চাল রান্না করে নেওয়া হয়েছে। এখন আমি ছাঁকনি দিয়ে আমি ঝেঁকে নিব। পানি একবারে শূন্য করে দেব। আমি এখানে ঝেড়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে। এখানে আপনি পানি দিয়ে ধোয়ার দরকার নেই, এমনিতেই ঝরে যাবে। চুলাতে আমি পাতিলটি বসিয়ে দিলাম, যেটাতে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমরা ওখান থেকে একবার ডাইরেক্ট আমরা এর উপরে ঢেলে দেবো। চালটি আমরা যে সিদ্ধ করেছি এখানে আমরা ডাইরেক্ট দিয়ে দেব। আমাদের এই দেখুন, এই যে চালটি আমি এখানে ডাইরেক্ট ঝেড়ে দিচ্ছি। দেখুন চালটি কত ঝরঝরা হয়েছে।
আমরা চালটি রান্না করার পর একবার ডাইরেক্ট ঝরঝরে হয়ে যাবে, দেখবেন আপনারা। এখন দেখুন আমি কী করছি। প্রথমে আমি এটা ভালোভাবে সাজিয়ে নিচ্ছি সব দিক দিয়ে, ভালোভাবে পুরোটা আমি ঢেকে দিয়েছি। প্রথমে আমি এখানে যা দিচ্ছি, এখানে আমি কিছু বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তার সাথে আমি 1 চামচের মতো দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ভেঙে নেব। এখানে আমি ছিটিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল, সাথে জর্দা কালার। আপনার চাইলে জর্দা কালার নাও দিতে পারেন, কিন্তু আমি কালার সুন্দর জন্য দিচ্ছি। দিয়ে দেব আমি এখানে 2 চামচের মতো ঘি। এখানে আমি 10-12টি মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময়তে আলু বোখরা দিতে পারেন, আমি এখানে আলু বোখরা দেবো না। 4টার মতো দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আমি লেসটি একটু ভেঙে নিয়েছি, যাতে ঝাল না বের হয় কিন্তু ফ্লেভার ছড়াবে। দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। এখন ঢাকনাটি আমি ঢেকে প্রথমে 5 মিনিট হাই হিটে আমি জাল করে দেব। হাই হিটে জাল হতে হতে আমি এখানে সাইড দিয়ে আটার ডো দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এখানে 5 মিনিট হাই হিটে রান্না করা হয়ে গেছে। এখন আমি পাতিলটি নামিয়ে তাওয়াটি বসিয়ে দেব এবং এই তাওয়াটিও আমি হাই হিটে 5 মিনিট গরম করে নেব। এর উপরে বসিয়ে দিলাম আমি। এখন এই তাওয়াটিও আমি 5 মিনিটের মতো হাই হিটে গরম করে নেব। এই রান্নাটি আমি সময় আজকে বলে দেবো আপনাদের কাছে। আমার হাই হিটে গরম করা হয়ে গিয়েছে। এখন আমি একদম লো আঁচে রেখে দেব। হাতের এখানে আমি ছুরিটি ধরছি। ছুরিটি ধরলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে ঘামের মতো হয়ে আছে, ভিজে আছে। তো মানে এটা বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে। এখন আমি এটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। গরম অবস্থায় কাটতে হবে, ঠান্ডা অবস্থায় কাটলে কিন্তু কাটা যাবে না, শক্ত হয়ে থাকবে। ওটা কেটে ফেলেছি। এখন আপনাদের আমি একটু খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, ভালো লাগছে। আমি এটা আপনাদের নাড়িয়ে দিয়ে দেখাচ্ছি একটু। দেখুন কালারটি কত সুন্দর এসেছে। চিকেনটিও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমার মনে হচ্ছে। আপনাদেরকে একটু পর ভালোভাবে নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন আমার এখানে নাড়তে চিকেন ভেঙে যাচ্ছে, কতটা জুসি এবং সফট হয়েছে আপনাদের একটু পর দেখাচ্ছি আমি। আজকের কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই সবাই আমাকে বলবেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের দেখাচ্ছি এই মাংসটি কত তুলতুলো হয়েছে। দেখুন একদম ছেড়ে যাচ্ছে, আপনাদের দেখাই। এই দেখুন, দেখেছেন কত সুন্দর ভেঙে যাচ্ছে। প্লিজ আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।